আজকে আমি একটু নতুন স্টাইলের সামনের লক্সটাকে কাটবো, দেখা যাক। এটা আমাকে ওই শেখালো। তো গাইজ দেখো, আমি এই শাড়িটা মিশো থেকে নিয়েছি। তো এটা কালকে ডেলিভারি এসেছে, তোমাদেরকে দেখ। গাইস ওয়েলকাম টু ফানি গার্লস। আমি অনিন্দিতা, আমি প্রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো নতুন একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা এক্সট্রা আর এটা বলেছিলাম যে এরপরেও বলেছিল যে এরপর আমরা দুজনে একসাথে ভিডিও করব, কারণ অনেকগুলো ভিডিও ওর একা একা হয়ে গেছে, আমার একা একা হয়ে গেছে। এবার থেকে পরপর সব ভিডিও। আজকে ভিডিওটা হবে কি সেটা অবশ্যই বলবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা আমি অনলাইন থেকে নিয়েছি, পারচেস করেছি। তো সেটা আগে দেখে নাও। তো চলো। তো গাইজ দেখো, আমি এই শাড়িটা মিশো থেকে নিয়েছি। তো এটা কালকে ডেলিভারি এসেছে, তোমাদেরকে দেখাতে ভুলে দেখাইনি, ভেবেছি যে আজকে যেহেতু ব্লগ করবো আজকেই দেখাবো। তো এই শাড়িটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, কমেন্ট করবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, বলবে কেমন লাগছে শাড়িটা, আমাকে কি মানাবে পরলে। তো শাড়িটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কারোর ভালো লেগে থাকে বা নিতে ইচ্ছুক হয়ে থাকো যে নেবে, তাহলে অবশ্যই নিতে পারো। তো চলো, আমরা যার জন্য আজকে মেনলি ব্লগটা স্টার্ট করা সেটা করি, চলো। গাইস চিরু নিয়ে নিয়ে অলরেডি রেডি। আর একটা চিরু বুঝতে নিশ্চয়ই পারছো যে আমরা কি করতে চলেছি। তো পিঁয়াজ চুলাতে কুচুত কুচুত করে মানে এই যে আমি ভাবছি চুলগুলো ভয়েস কাট দেবো এখন, মানে আমার চুল এই কোমর পর্যন্ত ভয়েস কাট দেবো, ও দিয়ে দেবে, সেটাই দেখাবো আজকে। ভয়েস কাট সত্যি তো ভয়েস কাট হবে। তো গাইস কিছুই না, মানে ও চুলটা কদিন আগে কেটেছিল, আমি একসাথে কেটেছিলাম। তো আমি পার্লারে কাটতো, এখন আমার থেকে কাটে। আমাকে টাকা দিবি? দিয়ে দেবো। টাকা দেয় না গাইস। দিয়ে দেবো। বিরিয়ানি খাওয়াইছিল একবার। তো গাইস ব্যাপারটা হচ্ছে এরকমই যে ও আজকে চুলে হয়তো কি কাটবি, আগে কাটবি। আর একটু কাটবে। হ্যাঁ, একটু কাটবে। তো কি কাটবে? কাটবো না, সব অল্প অল্প করেই কাটবো। তো প্রথমেই বলবো যে কাটবো মানে আমি এর আগে অনেকবার কেটেছি, কাটতে 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 হাত অনেকটা হালকা মোটামুটি সেট হয়ে গেছে। তো যদি কেউ ভিডিওটা দেখে মনে করছে যে নিজের চুলটা নিজেই কাটবো, ওস্তাদি করে কেউ এটা করতে যেও না, প্রথমবারই নাহলে যাবে। তো চুলটা মানুষের কাটতে খুব সহজ, কিন্তু বাড়তে গেলে আমাদের তেল দিয়ে অনেক শ্যাম্পু খরচ হয়, অনেক তেল খরচ হয়, অনেক ব্যাপার আছে। আরও তো অনেক রকম তো রেমেডি রয়েছে। আমিও প্রথম সমস্যা হতো, একটু নিজের চুল কায়দা করতাম, কায়দা করে হয়ে গেছে। আগে আমিও কাটতে পারতাম, একবার চুলে ভিকার দিয়েছি, তারপর থেকে তো আর একা একা কাটতে পারি না। কি করে কাটবো? প্রথম আমার একটু ভুল হতো, ভাবতাম নিজের চুলে তো ভুল হোক, আমি আবার ট্রাই করবো, আবার এইভাবে করে এখন মোটামুটি সেট হয়েছে। যেটা আমি ওরটা আগের বারে কেটেছি, ওর পছন্দ হয়ে গেছিলো। তো এবারেও ও কাটাবে, তো আমিও কাটবো। আমারটা আমি আজকে আর কাটবো না, অন্যদিন কাটবো। তো হয়তো সেটা ব্লগ আর দেখাতে পারবো না, আমারটা আমি ঘরে বসে বসে কেটে নেবো, কিন্তু ওরটা আজকে তোমাদেরকে দেখাবো। তো আগে চুলটাকে সেট করে নিই। তো চলো, দেখতে পাচ্ছ চুলটা কি হয়ে গেছে, অলরেডি লোকজন দেখছে। তো ওর চুলটা হচ্ছে মানে পুরোটাকে উল্টিয়ে নিয়েছে। এই যে পিছনটা ঘুরে দেখা, পুরো এইভাবে একদম পুরো উল্টিয়ে নিয়েছে, উল্টিয়ে নিয়ে সামনে করেছে। তো সামনে করার পরে আরও তিনটে গাডার আমি আরও দুটো লাগাবো, যেটা হচ্ছে একটা ঠিক এই একটু পিছিয়ে এই মাঝ বরাবর আসবে, আর একটা লাস্ট লেন্থের দিকে আসবে, ঠিক আছে? তো এটাও মানে নিচেটা নিজেই করবে। এটা আমি আগের বারে যদি দেখিয়ে দিয়েছিলাম, তো এবার তো নিচেটা নিজেই করবে। এটা গাইস খুব গরম লাগছে, পাটা অফ করে দিতে হচ্ছে। চুল একেতে পড়বে, একটা দুটো করে হলেও, তো অনেকগুলো চুল হাতে পড়ছে, উল্টাতে হচ্ছে। ওকে গরম লাগছে, আমি ঘেমেছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি তিনটে গার্ডার অলরেডি দিয়ে চুলটাকে বেঁধে নিয়েছি, ঠিক আছে? তো এরপরে আমি চুলটাকে কাটবো। কত ও বললে এতটুকুনি চাক কাটবে, মানে এইটুকুনি চুলও কাটবে, মানে জাস্ট আগাটা হয়তো কাটবে, ঠিক আছে? ক্যামেরা ধরার লোক নেই না, ওই জন্য ক্যামেরা খুব তাড়াতাড়ি আমরা একটা কিনবো। পিছিয়ে মুখের মধ্যে চুলগুলো করতে পারি। তো গাইস চুলটা অনেকটা অলরেডি কাটা হয়ে গেছে, এই যে। তো গাইস তোমরা নিশ্চয়ই জানো যত চুল কাটবে তত চুল বাড়বে, তো আমি হাফ চুল কেটে দিয়েছি। এবার চুলটা একটু সেট করতে হবে, যেহেতু চুলটা মোটামুটি কাটলাম, তো আমি চুলটাকে সেট করব ঠিক এইভাবে নিয়ে, মানে সমান করে নেবো, ঠিক আছে? পুরোপুরি সমান করবো, ঠিক আছে? তো সমান করা পর্যন্ত একটু কাটতে হবে।
পুরো ঘেমে গেছি। আমার মুখ টুক তো চুলকাচ্ছে, এই চুলের জন্য হচ্ছে তো। তো গাইজ আমি এইভাবে জাস্ট একটু নিচের দিকে এইভাবে এইভাবে কাটবো, তাহলে কী হবে কী হবে জানি না, বাট কাটতে হবে। এটা কিন্তু আমি একটা ইউটিউব দেখেই শিখেছিলাম। তো ফার্স্ট আমি যখন কাটি এইভাবে আমি একটু মানে নার্ভাস ছিলাম যে কী হবে বাবা, কাটছি ইউটিউব দেখে, কিন্তু রেজাল্ট আমার খুব পছন্দ হয়েছিল বলে আর কি এইভাবেই আমি চুলটা কাটি। পার্লারে আমি আর যাই না, বেকার বেকার এতটুকু টাকা কেন নষ্ট করবো। এটা ছবি তুলে ভালো তো না কাজে। আমার এটা কমপ্লিট, লাস্ট আরেকটা কাটার বেঁধে নিয়েছিলাম, যে বেঁধে নিয়ে আমি একটুখানি কাটলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা আবার কোন ধরনের চুলটা কাটা, সেটা চুলটা খোলার পরে বুঝতে পারবে। ও পুরো চুলটাকে একটু পিছন দিক করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে, ঠিক আছে? তো দেখো ওর চুলটা মোটামুটি কোমর পর্যন্তই ছিল, তো চুলটা কিন্তু সেরকমই আসছে, মনে হচ্ছে যে ইউ কাট অথবা ভি কাট টাইপের লাগছে। আমি ইউ কাট বলছি, ভুল বলেছি, যে ভি কাটের মতো লাগছে চুলটা। তো তোমরা দেখলে বলবে যে চুলটা হয়েছে কি না। তো এখন একটু কাজ বাকি আছে, নিশ্চয়ই একটু কাটবো। তো চুলটা যাও কেটেছে, ও বলছে চুলটা কাটিনি, তোর এটা মনে হচ্ছে বল? এটাই তো মনে হচ্ছে। তোর কি মনে হচ্ছে তা সেটা বল, জানা। সব চুলটা আমার এত দূরই ছিল, এত দূরই আছে, তো কি মনে হচ্ছে কেটেছে বলে? শুধু একটু ওপরে এখনো কাজটা বাকি রয়েছে, উপরে চুলগুলো কাটতে হবে, লক্স একটু কাটতে হবে, এখনও চুলটা কাটতে হবে। তো চুলটাকে একটু সেট করে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি, চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন আমি স্কুলে যাব, এই কারণে আমার দুদিকে চুল বেরিয়েছে। আমার যে কি গরম হচ্ছে গাইস, সে একমাত্র আমি জানি। আমি ভীষণ গরম লাগছে, আমারও গরম লাগছে, মানে ওর জন্য আমাকে সহ্য করতে হচ্ছে। তো গাইস দুদিকে চুলটা পার্টিশন করার কারণ এটাই যে ওর নিচের দিকে যে মানে মাঝখানে, যেহেতু আমি তো একদম বিউটিশিয়ান নই যে আমি একদম পুরো ধরে ধরে খুঁজে ধরে কাটতে পারবো, তো আমার জন্য সময় লাগবে। তো ওই জন্য কী হবে যে নিচের দিকে আমি আর একটা গার্ডার বাঁধবো এই পাশে, আর এই পাশেও একটা বাঁধবো। বাঁধার পরে লাস্টের দিক থেকে কিছুটা মতন কাটবো, যেহেতু আমি পিছন দিক থেকে কেটেছি, কিছুটা একদম সরু হয়ে রয়েছে, তো এই সরু ভাবটাকে কাটিয়ে দেবো, তাহলে চুলটা সেটে আসবে, ঠিক আছে? তো সেটাই কি করছি, অলরেডি রেডি চুল, আর কিছুটা বাকি আছে। তো গাইজ অলমোস্ট রেডি, মানে নিচের দিকেও দুটো গাড়ার বেরিয়ে, যাতে চুলটা এদিক ওদিক না সরে যেতে পারে, একদম মাঝখান বরাবর হয়। তো এবারে চুলটা আমি এতটা মতন কেটে দেবো। এখন চুলটা কাটলে, এই যে চুলটা কাটবো, এবারে ওর মনে হবে যে না এবার সত্যি চুলটা কেটেছি, এতক্ষণ যেটা ওর মনে হয়নি, মানে এতটা চুল কেটে রয়েছে পাশে, পরে দেখাবো। অলরেডি কেটে ফেলেছে, এই যে এবার একটু সেমভাবে আগে যাবে ফিনিশিং করলাম, এখনও ঠিক। তো গাইস এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক লাস্ট ফিনিশিং টাচ। হাতের চামড়া হচ্ছে, হাতের পায়ে। তো হয়ে গেছে, এবারে চুলটাকে খুলে তো গাইস দেখাবে। এরপরে এখনও সামনে চুল লেয়ার ফেয়ার কি সমস্ত কাটবো, বাবা গরমে আমি শেষ। লেয়ার আমি একা কাটতে পারি গাইস, এক একটা লেয়ার কাটতে গেলে এটা খুলে দেখা। তো গাইস একটু আগে আমি তোমাদেরকে দেখালাম চুলটা কিন্তু মোটামুটি এতদূর ছিল, তো এখন চুলটা কমে এতদূর আসবে, মানে কিছুটা হয়তো কাটা হয়েছে, অল্পই কেটেছে চুলটা। তো লাস্টে এই যেটা কাটলাম দু পাশে নিয়ে, তো সেটা কিন্তু মনে হচ্ছে যে কেটেছে, ফার্স্টেটা মনে হয়নি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ চুলটা কীরকম লাগছে, তোমরা অবশ্যই জানাবে। তো এখনও ওর বাকি আছে, এখনো সামনে বাকি আছে, এখনও সামনেটা করবে। আর গরমে যে কী হাল হচ্ছে সে আমরাই জানি। তো সামনে চুলটা একটুখানি মানে পার্টিশন করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো আজকে আমি একটু নতুন স্টাইলের সামনের লক্সটাকে কাটবো, দেখা যাক ওটা আমাকে ওই শেখালো, পারি কিনা দেখা যাক, না কাটলে ঠিক হয়ে যাবে। কারণ এই চুল মানে সব প্রত্যেকের, আমি অনেকের এই লক্স কেটে দিই, তো সবাই বলে বেশ ভালো লাগে তো জানি না আমার চুলে কী করবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ চুলটাকে কীভাবে ধরেছি আমি, এক হাত দিয়ে ধরে ঠিক ব্যাকা করে কাঁচিটাকে নিয়ে এইভাবে কাটলাম একেবারেই। তো যারা একটু প্রথমবার কাটবে তারা খুব সাবধানে দেখে শুনে কাটবে, যে চুলটা ফার্স্টের দিকে একটু অল্প অল্প করে কাটবে, তাহলে ভুল হলেও ঠিকঠাক করা যাবে। তো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কতটা চুল কাটা হয়েছে, ঠিক একই প্রসেসেই আমি এই দিকটাও ঠিক একইভাবেই কাটছি, ঠিক আছে? তো তারপরে আমি আবার
গাইস ডান বেটে সমান দিতে হবে। কি করছি গাইস, একটু চুলগুলো নিয়ে আমরা কি করছি এটা যদি সমাজ না চুলের সাথে গিয়ে কি অবস্থা। তো পিয়ার খুব গরম লাগছে, পিয়া সেটাই বারবার বলছে। তো তারপরে দেখো আমি আবার চুলটাকে ঠিক একইভাবে মেপে নিচ্ছি যে কতটা কি আছে। তো এবারে কি করব, যেইভাবে চুলটা কেটেছি না কেন, তো মাঝখান থেকে নিয়ে আমি জাস্ট আর একটু লেন্থগুলো হালকা করে কাটবো, যাতে এবড়ো খেবড়ো যেগুলো হয়ে আছে বা ভুল ত্রুটি যেই জায়গাটা হয়েছে সেই জায়গাটা আমি ফিনিশিং টাচ করব। তো সেটা আমি কিভাবে করছি সেটাও তোমরা দেখে নাও। মাঝখানে একটা ফার্স্টে নিয়ে একদম প্রথমেরটা একটু ছোট রাখছি, ঠিক তারপরেই এই প্রসেসটা এইভাবে যখন কাটতে কাটতে কাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ঠিক একইভাবেই আমি পরের স্টেপটাকেও আর একটা পার্ট নিচ্ছি চুলের, আর একটা পার্ট নিয়ে আমি দেখো সেটাকেও কী করছি। গাইস আমার যে কি পরিমাণে গা হাত পা চুলকাচ্ছে একমাত্র আমিই জানি। তারপরে দেখো ওই কাটাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমি আবার দুপাশ থেকে অল্প করে চুল নিলাম, মানে আগেরটা যেভাবে কেটেছি তার থেকে একটু বড় রেখে আমি কাটবো। যেহেতু আগে কেটেই নিয়েছি তো একটু একদম অল্প অল্প করে সামনে একদম মুখ থেকে কাটবো, যাতে ফিনিশিং টাচটা ভালোভাবে আসে। ঠিক এই একইভাবে এর পরে লাস্টে দেখো কিছুটা চুল আমি রেখে দিয়েছি। তো ঠিক সেমভাবে ওই চুলটাকেও কিন্তু আমি ওইভাবে নেব, একইভাবে ধরে নিচ্ছি। দেখো মেপে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি বারবার জন্য। এটার থেকে আমি 3টে ধাপ করলাম। প্রথম ধাপটা একটু ছোট, তারপরে ধাপটা আরেকটু, তারপরে একটা আরেকটু বড় করে এইভাবেই কমপ্লিট করব। চুল কাটার ডান। তো চুলটা একটু মানে আমরা পরিষ্কার টরিষ্কার করে নিতে হবে। লাস্টটা একটু কাটা, লাস্টে একটু বাকি আছে, দেখ সামনে লক্সটা দেখ। আমার লক্স এমনিতেই অনেকটা বড় ছিল, তাই আমি খুব ছোট ছোট করিনি, ওই যেরকম লক্স ছিল সেরকমই, শুধু অল্প অল্প একটু একটু কেটে দিয়েছি। তো আমার চুল কাটা পুরো কমপ্লিট, শুধু এই ওপরের দিকে একটু একটু চুলগুলো ফেটে গেছে, সেগুলো একটু ঠিকঠাক করতে হবে, ব্যাস আর কিছু নেই। চলে আসলো, চলে জাস্ট এবার পিছনে আমি কি করব, যেই চুলগুলো একটু পিছনে, যেই চুলগুলো ওপর দিকে রয়েছে সেগুলো একটু হালকা হালকা করে, যাতে আলাটা যে ফাটা ফাটা ভাবটা রয়েছে সেটা ক্লিয়ার করে দেবো। তো গাইস আজকে চুলটা আমাদের এখানে ডান। অবস্থা খুব খারাপ হয়ে আছে গরমে, পুরো ঘরে পুরো কাজল পড়েছিলাম গাইস, তো চোখের তলা কালো হয়ে গেছে। তো আমার অবস্থা আরও খারাপ, মনে হচ্ছে মাথার জন্য মানে তেল দিয়েছি এক বস্তা। তো গাইস ঠিক আছে, চুলটা আমার চুলটা নেক্সট দিনকে কাটবো, সেটা তোমাদেরকে দেখাবো না, কারণ আমি একই প্রসেসেই কাটবো, ওই জন্য তোমাদেরকে দেখাবো না। তো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটন দিয়ে টুং করে দাবিয়ে দিও। তো গাইস তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। তো ততদিনের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। তো টাটা গাইস, টাটা, বাই।